তো ফাইনালি আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ফটো এডিট করতে পারবে, সেটা আবার মোবাইলের মাধ্যমে। তো মোবাইলের এডিট করার জন্য তোমাদের তিনটে জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে ফন্ট, দুই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তিন হচ্ছে আমার এই চ্যানেলে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। ফার্স্ট যে ফন্ট এবং সেকেন্ড যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি সেটা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জাস্ট ডাউনলোড করলেই কিন্তু তোমরা ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড দুটোই পেয়ে যাবে। আর দুটো একসঙ্গে পেয়ে যাবে, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে রাখবো। পাসওয়ার্ডটা কিন্তু ভিডিও থেকেই তোমাদের কালেক্ট করতে হবে, বা আমি ডিসক্রিপশানে পারলে কমেন্টেও দিয়ে রাখবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে, তবেই কিন্তু পাসওয়ার্ড থাকলে কিন্তু দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো পাওয়ার পরে তোমরা যেটা করতে হবে, তোমাদের মোবাইলে একটা পিক্সেল অ্যাপ ইনস্টল করতে হবে। যদি তোমাদের কাছে থাকে তাহলে কোনো ইনস্টল করার দরকার নেই, তাহলে জাস্ট পিক্সেল অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। এই টেক্সটার ওপর আমি টেক্সটটাকে একটু সাইড করে দিচ্ছি, কারণ একটা ফার্স্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য যে ডেসক্রিপশন থেকে লিঙ্ক থেকে যেটা ডাউনলোড করবে সেটা কী করবে, এখান থেকে বের করে নেবে। তো এখানে যে 4 নম্বর অপশানটা নিচে দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে একটু স্ক্রোল করলে দেখতে পাবে এখানে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে তোমাদের যে গ্যালারির মধ্যে যেটা ডাউনলোড হয়ে গেছে সেটা এখান থেকে সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, সাইজটা দেখে নেবে, তারপর ওকে করে দেবে। এটা করার পর তোমাদের পিক্সেল অ্যাপের মধ্যে এই যে টেক্সট আছে, এই টেক্সটের উপর ডবল ক্লিক করে তোমরা যে নামটা লিখতে চাইছো সেই নামটা কিন্তু এখানে অবশ্যই লিখে নেবে। তো আমি যেহেতু আমার এই চ্যানেলের নামটা দিব, সেক্ষেত্রে আমি এখানে এডিটার আর যে লিখে দিচ্ছি। ফন্টটা কোথা থেকে পাবো, তো এখানে 2 নম্বর যে টেক্সটের অপশানটা এখানে আছে এটাতে ক্লিক করবে, এবং এখানে এলে দেখতে পাবে একটু স্ক্রল করলে এখানে ফন্ট বলে আছে। তো ফন্টের উপর জাস্ট ট্যাপ করবে। ট্যাপ করলে এখানে উপরে দেখতে পাচ্ছ ফন্ট, মাই ফন্ট অ্যান্ড রিসেন্ট। তো মাই ফন্টে ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু ডিফল্টভাবে কিছু থাকবে না। এখানে এই প্লাস আইকনটা আছে, এই যে ফার্স্ট টিটা লেখা আছে, এখানে ক্লিক করবে, দিলে তোমাদের সেই লোকেশানে নিয়ে যাবে যেখানে তোমার ফন্ট আছে, সেখানে কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমি এখানে আর ফন্টটা সিলেক্ট করছি না, তোমরা কিন্তু এখান থেকেই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আমি এখানে আরবান জঙ্গল এই ফন্টটা আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার কিন্তু টেক্সটটা কিন্তু লেখা হয়ে গেছে। তো দেখো এবার টেক্সটটা আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে এবার ফন্টের উপর তোমরা কাজ করতে পারবে। যেরকম আমি টেক্সটের মিডিলে একটু গ্যাপ দিব, যেরকম টেক্সটটাকে একটু বড় করে দিব, এরকম করছি। আর আমি আরজের মাঝখানে আর একটু স্পেস দিব, এরকম করে জাস্ট এরকম রাখছি। এটা রাখার পর তোমরা চাইলে এরপরে নতুন কিছু ইফেক্ট যদি দিতে চাও, তাহলে প্লাস আইকনে ক্লিক করবে এবং ফ্রম গ্যালারি থেকে অবশ্যই সেই পিএনজিগুলো এখান থেকে নিয়ে নেবে। তো সেই পিএনজিগুলো কোথা থেকে পাবে সেটাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, বা তোমরা গুগলে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। জাস্ট এটা আমি এখান থেকে ক্লিক করছি এবং এটা অ্যাড করে নিচ্ছি। এটা অ্যাড করার পর আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়নি, সেক্ষেত্রে আমি এটাতে মিডিলে এটাতে ট্যাপ করব এবং এখানে স্ক্রোল করে নামাবো। দিলে এখানে ইরেজ কালার এই অপশানটা পাবে, এখানে অন করে দিবে। দিয়ে এটা যে স্ক্রোলটা আছে এটা একটু বাড়িয়ে দিবে। ওকে, তো এরকম বাড়িয়ে দিলে কিন্তু তোমাদের কিন্তু এরকম একটা ইফেক্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এটা অ্যাড করে দিব। এবার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের উপর যদি তোমরা কিছু কাজ করতে চাও বা শ্যাডো দিতে চাও, তাহলে একেবারে নিচের দিকে চলে আসবে। স্ট্রোক দিতে চাও যদি স্ট্রোকটা দিবে এরকম। তো আমি স্ট্রোক দিতে চাইছি না, আমি এখানে শুধু শ্যাডোটাই দিব। শ্যাডোটা আমি একটু গ্রিন শ্যাডো দিব, যাতে আমার এই জঙ্গলের মাঝখানে যেহেতু আছে, সেক্ষেত্রে জঙ্গলের ইফেক্টটা এখানে কিন্তু হালকা করে দিব। জাস্ট এরকম করে দেখতে পাচ্ছ, পুরোটা আমি বাড়াচ্ছি না, হালকা করে রাখছি। এটা প্রায় 38-40% রাখছি, জাস্ট ওকে করে দিচ্ছি। এরপর এটাকে সেভ করতে হলে জাস্ট এখানে যে সেভ অপশান আছে 2 নম্বরটা উপরে, এটাতে ট্যাপ করবে, সেভ অ্যাজ ইমেজ এটা করবে, এবং এখানে জেপিজি জায়গায় পিএনজিও করতে পারো, এখানে জেপিজি থাকবে। এবং এখানে ডিফল্ট জায়গায় এখানে কিন্তু তোমরা হাই রেজুলেশন বা আলট্রা এই তিনটের মধ্যে যে কোনো একটা করবে, দিলে তোমাদের ছবির রেজুলেশনটা কিন্তু খুব ভালো হবে। জাস্ট সেভ, রেন্ডারিং হবে, ইমেজ সেভ হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছ আমার যে ইমেজটা কিন্তু পুরোপুরি স্ট্যাটাসের জন্য বা ফেসবুকে আপলোড করার জন্য কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং এডিটার আর যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।